রেখা মিষ্টি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো আশা করি ফ্রেন্ডস এদিকে আমরা কিন্তু রেডি হয়েছি আর রেডি হয়ে কিন্তু আমিও ব্ল্যাক বাবনও ব্ল্যাক তো আমরা সেম সেম আমার বোনও ব্ল্যাক কালার পরছে তো আমরা সেম কিন্তু মানে প্যান্টটা শুধু চেঞ্জ আমার ব্ল্যাক প্যান্ট আসলো কিন্তু আমি আনছি না তো যাই হোক আমার কেমন লাগতেছে আর বাবনের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো এখন যাইতেছি কিন্তু আমরা সরস মেলাতে আর বদ্দি ওর আয়া পড়ছে অলরেডি নিমন্ত্রণ খাইয়া তো আমরা সবাই রেডি হয়েছিল তো এখন সরস মেলা যাবো তো চলো সরস মেলা গিয়ে তোমরা লোক কথা হইতে ফ্রেন্ডস এদিকে কিন্তু আমরা সবাই গাড়ির থেকে নাইমা গেছি তো আমরা সবাই একদম রেডি হয়ে কিন্তু মেলার সামনে আর এত পরিমাণে ভিড় মানে কি কমু দেখো তোমরা প্রচুর গাড়ি প্রচুর জ্যাম কিন্তু রাস্তার মধ্যে তো মেলার সামনে এখনো গেছি না অনেকটা দূরেই আছি মেলার কিন্তু প্রচুর গাড়ি তো যাই হোক এদিকে কিন্তু আমরা সবাই শীতের পোশাক লাগিয়ে এসেছি কারণ ঠান্ডাটা প্রচুর পরিমাণে তো চলো মেলার যাই আর দাদা ভাই এদিকে গাড়িটা পার্কিং করতেছে করার পরে কিন্তু আমি সবাই একসাথে তো এদিকে মেলাতে আয়া দেখি প্রচুর লোকজন আর প্রচুর ভিড় তো আয়া কিন্তু খুবই ভাল লাগতেছে আর আজকে হইলো রবিবার আর আজকেই কিন্তু বছরের শেষ দিন তো যার কারণে হয়তো আর লোকজন বেশি হয়েছে তো লোকজন বেশি থাকলে কিন্তু আয়া দেখাও ভাল লাগে কারণ মেলার মধ্যে লোকজন না হলে একদমই ভাল লাগে না তো এদিকে দাদাভাই গাড়িটা পার্কিং করতে অনেকটা টাইম লাগছে তো যার কারণে একটু লেট হয়েছে অনেকটা টাইমই দাঁড়িয়ে রয়েছি তো এদিকে কিন্তু প্রচুর খেলনা টেলনা উঠছে তো এই যে আমি প্রথম কিন্তু এন্ট্রি নিতেছি আর এই বছর না লাইটিংটাও কিন্তু খুব সুন্দর করছে মানে ডেকোরেশনটা অনেকটাই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগতেছে এন্ট্রিতেই কিন্তু লাইটিংগুলো দেখলে পুরো মনটা ছুঁয়ে গেছে আর এদিকে দেখো মানে কি কমো প্রচুর লোকজন মানে আইতাছে যাইতাছে চলতেছে তো এদিকে এসে দেখি কিছু দোকানপাট বন্ধ করে লেছে আর আমরা কিন্তু এখন বাজে 6:30 6:30 7টা হইব ঠিক আমি ঘড়ির দিকে তাকাইছি না তো এই টাইমটার মধ্যে আমরা বাড়ির থেকে বাইরেছি তো এদিকে আয়া দেখি কিছু দোকানপাট লাগাই লেছে তো এদিকে কিন্তু আমরা কিছু ফটো টটো তুললাম তোলার পরে কিন্তু একটু ভিডিও নিতেছি আর এদিকে কিন্তু বাউল গান হইতাছে যেগুলো খুবই সুন্দর লাগতেছে কিন্তু এদিকে বাবন তারা প্ল্যান বানাইতেছে তারা গ্রুপ ফটো তুলব তো ফটো তুললে সেরা তারপরে কোন দিকে ঘোরাঘুরি করব ওইগুলা প্ল্যান বানাইতেছে তো এদিকে একটু দাঁড়ায় গান শুনলাম আর এদিকে যে নিচে আলপনাগুলা করছে খুবই সুন্দর হয়েছে তো তারপরে কিন্তু এক এক করে দোকানে আমো আর তোমরা লোকও কিন্তু শেয়ার করো তো এদিকে হাতের তৈরি করা মানে খুবই সুন্দর জিনিস মানে যেগুলা পুরো মনটা ছুঁয়ে জায়গা দেখলে মানে চোখগুলার সরাইতে ইচ্ছে করে না হাতে মানে এত সুন্দর নিখুঁতভাবে কিভাবে যে তৈরি করে সত্যি মানুষ পারে না এমন কিছু না মানুষ চাইলে সব কিছুই পারে যদি ধৈর্য আর শক্তি থাকে মানে ধৈর্য শক্তি থাকলে সব কিছু হয় তো এদিকে বাবন তারা তো দেখা খুবই মজা পাইতেছে দেখতে পারতেছো বাবন তো ওইটার দিকে তাকাইতেছে এটার দিকে তাকাইতেছে তো বাবন কিন্তু এদিকে একটু খেলো করলো আর এদিকে সবচাইতে ভালো লাগার বিষয় যেটা আমরা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির হাতে তৈরি করা খুবই সুন্দর তো এটার দামটা জিজ্ঞাসা করে দেখাও কিন্তু খুব ভালো লাগলো তো আমি কিন্তু একটু ভিডিও নিয়ে নিলাম তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাইবা তো তারপরে কিন্তু বাইরে আমি সেকেন্ড স্টলের মধ্যে আইলাম তো এদিকে দেখি প্রচুর লোকজন কসমেটিকের দোকান তো এই লাইনটার মধ্যে কিন্তু সেই পরিমাণে লোকজনে আর তোমরা তো বললাম কিছু দোকানপাট বদ্ধ করে লইছে তো এদিকে এই জায়গাটার মধ্যে আইছি তো এই জায়গাটার মধ্যে আইসেও কিন্তু মানে হালকা পাতলা লুক দেখা যাইতেছে আর সামনে কিন্তু প্রচুর লোকজন আর এই জায়গার ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করছে তো দেখাও কিন্তু অনেকটা ভালো লাগছে তো এদিকে আমরা কিন্তু লাইনে আসি ফটো তোলার লাগে মানে এদিকে ভিড় ফটো তোলার জায়গাটা কিন্তু খুব সুন্দর করছে তো দাদা ভাই কইতেছে চলো এদিকে ফটো তুলতে অনেকটা টাইম লাগবে তো তারপরে কিন্তু এই জায়গাটাতে আইছি তো এদিকে কিন্তু আমরা ফ্যামিলির সবাই মিলে ভাবছিলাম একটা ফটো তুলুম তো দাদাটা এদিক ওদিক চাইতেছে কোন দিকে দাদাটা ফটো তুলতে পারবো তারপরে দাদাটা দেখলো আর পারতেছে না তো দাদাটা এদিকে গেছে তারপরে কিন্তু লাস্টে দাদাটার সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলেই নিছে তো এদিকে কিন্তু ফটো তোলার পরে কিন্তু আবারও পড়ছি ঘুরতে তো গইরা দেখি কি আছে আর এই মেলাটার মধ্যে সেই পরিমাণে কোনো কিছুই মানে আমার চোখে লাগতেছে না মানে হাতে তৈরি করেই সব কিছু পিঠে হাতে তৈরি করা মানে সব কিছু হাতে তৈরি করা জিনিস বাণিজ্য মেলাতে যেরকম সব কিছুই থাকে সেই রকম কিছু না বাট খুবই সুন্দর লাগতেছে হাতের তৈরি করা এত জিনিস দেখা মনের মধ্যে অনেকটা উৎসাহ জায়গা ওঠে যে মানুষ পারে না চাইলে এমন কিছুই না
তো এদিকে কিন্তু এদিকে বাঁশের তৈরি করা খুব সুন্দর সুন্দর সিংহাসন থেকে ধরে ব্যাগ থেকে ধরে এত ভালো লাগার মতো লাইটিংয়ের মানে কী কম খুবই ভালো লাগতেছে। তো যদিও আমি কিছু নিছি না এগুলোর থেকে, তো এদিকে কিন্তু বালিশ কুল বালিশ অনেক কিছুই উঠছে। তো এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু গাছপালা উঠছে, যেগুলা মানে আমার ভাল লাগে, গাছপালা তো আমি ভালো পাই তোমরা জানো। তো এদিকে হাতের তৈরি করা পাপড় আরও নানান কিছু। তো আমি কিন্তু এদিকে থেকে কিছুই নিয়েছি না, জাস্ট তোমরা লোকে শেয়ার করতেছি। আমার চোখে লাগার মতো এরকম কোনো জিনিস পড়ছে না যে আমি নেমু। তো এদিকে পুতুল টুতুল তো আমার ঘরে অভাব নাই, তো যার কারণে এগুলো নিলাম না। তো বদ্যি অল্প স্বল্প কিছু কেনাকাটি করছে, যদিও আমি কোনো কিছুই কেনাকাটি করছি না। তো এদিকে জাস্ট তোমরা লোকে শেয়ার করতেছি। আর আজকে কিন্তু আমি পিঠাও মানে খাইতেছি না, কারণ হয়েছে পিসির বাড়ির মধ্যে কিন্তু প্রচুর পিঠা বানানো হয়েছে, তো যার কারণে আমি পিঠা দিকে তাকাইতেছি না আর খাইতাম না। নয়তো কিন্তু আমি এই মেলাতে এলে পিঠে খাইয়া যাই। তো এদিকে আমি মানি ট্রিগুলা মানে দাম করতেছি কত টাকা, তো দাদাটা কইলো। তারপরে ভাবলাম যে আমি বাবনেরে আমার বোনেরে নিয়ে ব্যাগ নিয়ে যাইতে আমার অনেকটা প্রবলেম হইব, তো এটা কি করে নিব, আর এটা তো ব্যাগে করে নেওয়া যাইতো না। তো আমি ভাবলাম যে পরে আমার বরে নিয়ে আইলে অবশ্যই কিন্তু আমি এইগুলো নিয়ে যাবো, আর রেটটা একদম সেফ জায়গাতে আসলো। তারপরে বাবনে কইতেছে এদিকে বাবনের পেটে নাকি চুয়া গুচ্ছে মানে ক্ষুধা লাগছে, কিছু একটা খাবে, কিছু একটা বলতে কি জানো, মোমো। বাবনের খুব ফেভারিট মোমো, আর বাবনের না এদিকে সবারই খুবই ফেভারিট মোমো। তো এখন কইতেছে আমি যদি একটু মোমো খেতে পারতাম, আমি তো দুপুরে খেয়েছিলাম, এখন তো আর কিছু খাইনি, যদি আমাকে মোমো খাওয়াও তাহলে খুব ভালো হবে। তো এদিকে বাবনের কইলাম যে হ্যাঁ খাওয়ামো। আর ওই দিকে যে তোমরা একটা ফটো তোলার যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে আমার ইচ্ছে করতেছে গিয়ে ফটো তোলা লেগে। তো এদিকে বদ্যি আবার কইতেছে হ্যাঁ কিছু কেনাকাটি করবো, বদ্যি নাকি কেনাকাটি বাকি রয়ে গেছে। তো বদ্যির লগে এদিকে আইলাম একটা দোকানে, বলতে মাসের যে ডাল কই ওইগুলা নেব বদ্যি এদিকের থেকে, এই যে দেখতে পাচ্তেছ। তো বদ্যি এদিকে দাম করতেছে আর আমি এদিকে ভিডিওগ্রাফি করতেছি, তোমরা দেখতে পাচ্তেছ। আর এইগুলো আমার নেওয়ার একদমই ইন্টারেস্ট নেই, তো যার কারণে আমি এইগুলো আমি মানে দেখছিও না। তো এদিকে আয়া দেখি এই লাইনটার মধ্যে কিন্তু আবার লোকজন মোটামুটি ভালোই আছে, আর অনেকটা বড় করে কিন্তু এই স্টলটা দেওয়া হয়েছে, মানে খুবই সুন্দর লাগতেছে। আর বাবন তারা তো খুবই আনন্দ পাইতেছে, মানে আর কেনাকাটার থেকে বড় কথা হয়েছে গিয়ে সেটা সবার আনন্দটা, মানে তারা যে খুবই পরিমাণে আনন্দ পাইতেছে বাবনে আর বর্ষুমা পাপা সবাই মিলিয়ে কিন্তু খুব আনন্দ করতেছে। তো যাই হোক আমারও তো খুব ভাল লাগতেছে। আর এদিকে আচারের দোকান দেখে কিন্তু মানে ইচ্ছে করতেছে আচার নিয়ে। তো বদ্যি কইতেছে এখন আর নিতে লাগতো না, চল। তো এই যে আমি যে তোমরা কইলাম ফটো তোলার জায়গাটা, তো এখন দেখি মোটামুটি একটা ফাঁকা আছে। তো এদিকে ফটো তুলছি, আর ফটো তুলে কিন্তু আমি আর বাবনে একটু এদিকে মজাও করতেছি। তোমরা দেখতে পাচ্ছ স্টিকারগুলো দেখে তো খুব ভালো লাগতেছে, তো এক এক করে কিন্তু পোজ দিয়ে 4-5টা ফটো তুললেই নিলাম, আর খুব ভালো লাগছে। আর আমার আর বাবনের কেমন লাগতেছে ওইটা কিন্তু জানাই, বা এরকম স্টাইলে আমরা কেমন লাগতেছে। তো এদিকে বদ্যি আবার এসে পাপুচ কিনছে, তো এই দোকানে কিন্তু হাতের তৈরি করে খুব সুন্দর ফুলের স্টপগুলো দেখা ভালো লাগছে, আর এই জায়গাগুলো মানে খুবই ভালো লাগতেছে। তো লাস্টে আমরা এখন কিন্তু বাইরে হয়ে গেছি। আর এদিকে কৃষ্ণ সজ্জা খুব সুন্দর কিন্তু টাকা কামাইতেছে, তো এটা দেখেও ভালোই লাগলো। তো ফাইনালি কিন্তু আমরা আয়া পড়ছি মোমোর দোকানে। তো এদিকে আমরা মোমোগুলো অর্ডার দিয়ে দিলাম, আর মানে মেলার থেকে বেশি ভিড় খাওয়ার এইদিকে, মানে এত পরিমাণে ভিড়, মানে অনেকটা মানে ডাক্কা ডুক্কা খায়া কিন্তু মানে মোমো খাইতে আইছি। তো যাই হোক এদিকে কিন্তু আমরা মোমো সার্ভ করতেছে, তোমরা দেখতে পারতেছ। তো মোটামুটি ভালোই আসলো, সেই ভালো কইতাম না, মোটামুটি ভালোই আসলো। আর আমার যদিও ইচ্ছে আসলো না খাওয়ার, তারপরেও খাইছি। আমার এদিকে মোমো একদমই পাওয়া যায় না, তো আমি যখনই টাউনে তখনই খাওয়া হয়, নয়তো আর আমার এদিকে থাকলে তো আর আমি মোমো খাইতে পারি না। আর আজকে হইলো 31শে ডিসেম্বর, তো তার কারণে এদিকে বাজে ফোটানো হইতেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এদিকে আয়ুষীর লেগে যে মোমোগুলো নিয়েছি, তো আয়ুষী নাকি খাইতে পারতো না, আয়ুষী একটা খাইয়ে কইতেছে বর্দি আমি আর খাইতে পারতাম না, তো আমারটা ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করে কিন্তু এদিকে আয়ুষীর থেকেই আমি খাইতেছি, কারণ আয়ুষী যেহেতু এটা খাইতে পারতো না, তো নষ্ট করা তো আর যাইতো না, তো আমি এদিকে খেয়ে নিতেছি। আর দাদাভাই কিন্তু ভিডিওগ্রাফিটা করে দিতেছে, তো দাদাভাই কিন্তু খুব কাছ থেকে দেখাইতেছে আমি কিভাবে খাই না খাই। ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া করে কিন্তু মেলার থেকে এদিকে আবার দাঁড়াইছি, দাদাভাই গাড়ি নিয়ে আইতেছে পার্কিং এর থেকে। তো
তো মেলার মধ্যে কোনো ঠান্ডা ফিল হয়েছে না, এখন এদিকে দাঁড়াইছি, মানে খুব একটা ঠান্ডা লাগতেছে আর আমার মানে গলা নাক ভার হয়ে যাইতেছে, আমার বয়সটা শুনে তোমরা বুঝতে পারতেছ। তো যাই হোক, মেলার মধ্যে বেশি ঘোরাঘুরি করছি না। এই মেলাটার মধ্যে এমন কিছু মানে স্পেশাল কিছু নাই, নর্মালি খাবার দাবার হাতে তৈরি করা জিনিস, তো যার কারণে আমি কিছুই নিছি না। তো বাণিজ্য মেলার মধ্যে অনেক কিছু উঠে, সরস মেলার মধ্যে খাওয়ার হাতে তৈরি করা জিনিস। আর তোমরা তো আশা করি সবাই আইছো, আগরতলা আশেপাশে যারা আছে সবাই আইছো, তো যারা আইছো না মেলা ঘুরে যাও। আর আজকের ব্লগটা এই অবধি, বাই সবাই, আবারও দেখা হইতেছে কালকে নতুন আরেকটা ব্লগে। বাই বাই।